ল্যাঞ্জা লুকানোর কিছুই নাই, কখনোই ছিল না বললেন তাসনিম জারা। গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বললেন জামায়াত নেতা। শেখ হাসিনার আচরণ এবং ভাষার কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে পড়েছে বললেন হুইপ দুলু। সর্বশেষে জানাবো, ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ল্যাঞ্জা লুকানোর কিছু নাই, কখনোই ছিল না বললেন তাসনিম জারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর কটাক্ষের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শুক্রবার ৮ মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, অতীতেও তাকে রাজনৈতিকভাবে ট্যাগ দিয়ে হেনস্থার শিকার হতে হয়েছিল। তাসনিম জারা লেখেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় একটা শিবির ধরে ধরে জবাই কর স্লোগানের বিরোধিতা করায় তাকে জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট বলা হয়েছিল। সে সময় তাকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হয় বলেও দাবি করেন তিনি অভিযোগ করেন, এখন রাজনৈতিক মতের অমিল হলেই কাউকে শাহবাগী, বাম ইসলাম বিদেশি বা বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার দাবি, সামাজিক মাধ্যমে এমন প্রচারণা কেবল ব্যক্তিকে আক্রমণই করছে না, বরং রাজনৈতিক সহনশীলতার জায়গাটিকেও সংকুচিত করছে। গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বললেন জামায়াত নেতা। সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। তিনি অভিযোগ করেন, যারা গণভোটের জনরায় মেনে নিচ্ছে না, তাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। শুক্রবার ৮ মে রাজধানীর মতিঝিল শাহজাহানপুর জোনের এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে বুলবুল সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি জুলাই সনদ পালন করতেই চায়, তবে তাদের সংসদ সদস্যরা কেন গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি? তার মতে, সরকার জনমতের তোয়াক্কা না করে পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। সাবেক এই ছাত্রনেতা বলেন, যাদের নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত এবং কথা ও কাজে মিল নেই, তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় বসেই সরকার সর্বস্তরে দলীয়করণ শুরু করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখলের প্রক্রিয়া চলছে। শহীদদের রক্তের সাথে বেইমানি করে নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনার আচরণ এবং ভাষার কারণেই আওয়ামী লীগ ধ্বংসের মুখে পড়েছে বললেন হুইপ দুলু। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদের সরকার হুইপ দুলু রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, আওয়ামী লীগ যে ধরনের নির্যাতন চালিয়েছে তাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না। শুক্রবার ৮ মে বিকেলে নাটোর জেলার ৭টি উপজেলার ৩৩০ জন দুস্থ, অসহায় ও নির্যাতিত মানুষের মাঝে ১৬,৫০,০০০ টাকা বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না। শুক্রবার ৮ মে নারায়ণগঞ্জ শহরের মাজদাই সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে, অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে। আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। তিনি আরও বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে তা মোকাবেলা করা সম্ভব হবে না।